রামনগরের গোবরায় কন্টেন্ট ক্রিয়েটরদের বৃক্ষরোপণের বার্তা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার গোবরা অঞ্চলের পাশে গোবরা সম্প্রীতি ময়দানে দ্বিতীয় বর্ষে গোবরা পিঠেপুলি ও সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব সম্প্রীতি ময়দানে সম্প্রীতি উৎসব নামে পরিচিত। সম্প্রীতি উৎসব 10ই ডিসেম্বর শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এই দিন অর্থাৎ 13ই ডিসেম্বর শনিবার বিকাল 5টার সময় রামনগর বিধানসভার সহ পাশের বিধানসভা এলাকার বহু কন্টেন্ট ক্রিয়েটর এই মেলায় উপস্থিত হয়েছিলেন। উপস্থিত কন্টেন্ট ক্রিয়েটরদের গোবরা সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। প্রথমে ফুলের তোড়া, উত্তরীয় এবং স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ওই কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের কন্টেন্ট কিভাবে তৈরি করে সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও এখান থেকে কিভাবে আর্নিং করা যায় তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন। কেউ সোশ্যাল ওয়ার্ক, কেউ রান্না, কেউ হাসির কন্টেন্ট তৈরি করেন। এদিন 10 জন কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপ্পাদিত্য মাইতি। উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী পাপ্পাদিত্য মাইতি প্রত্যেকের হাতে বৃক্ষ তুলে দিয়ে বৃক্ষরোপণের বার্তা দেন। সংস্থাকে দ্বিতীয় বছরের অনুষ্ঠানের জন্য 2টি বৃক্ষ তুলে দেওয়া হয় এবং উপস্থিত প্রত্যেকে ফুলের তোড়া, উত্তরীয় এবং স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। বলছি আমরা এসেছি কন্টেন্ট ক্রিয়েটর মেলাতে, তো আমাদেরকে ইনভাইট জানিয়েছিলেন মিঠুন পাপাই দাদা ভাই। তো গোবরা স্কুলের সামনেই হচ্ছে, তো পিঠাপুলি উৎসবেই আমরা এসেছি কন্টেন্ট ক্রিয়েটরে। তো ওইখানে দেখে পরিবেশ ভালো, সবই ভালো। আমি দীঘা থেকে এসেছি, ভালো লাগছে। আর প্রথমে ধন্যবাদ জানাবো কমিটিকে যে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, যে ছোট থেকে বড় সবাই, ছোট বড় কিছু না, সবাই ক্রিয়েটর। তো এখানে আমাদের আমন্ত্রণ করার জন্য মানে কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় 10-15 জন এসছি এখানে। আমি ভিডিওর মাধ্যমে চাইছি যে সবাই মানে ভালো থাকুন, এইটাই আর কিছু না। ভালো থাকুন, এখনকার যা পরিস্থিতি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার নাম পূজা গিরি আর আমি পানিপাড়ুর থেকে এসেছি। ভালো লাগছে, আনন্দ লাগছে, খুব সুন্দর অনুভব করেছি, দারুণ পরিবেশ। এখানকার কমিটি আমন্ত্রণ জানিয়েছে। আমরা এখানে প্রায় 10-15 কন্টেন্ট ক্রিয়েটর, আমরা এখানে 10-12 জন মতো এসেছি সবাই মিলে। তো আমি থেকে আর অন্যান্য আমার নাম কৃষ্ণা গিরি। উৎসবে কমিটি খুবই আমাদের ডেকে খুবই আমি খুবই খুশি হয়েছি, কারণ প্রথমবার আসা। আর দ্বিতীয় কথা যে খুবই ভালো পরিবেশ, আর দ্বিতীয় কথা হচ্ছে খুবই আনন্দ লাগলো, আর পরিবেশটা খুব দারুণ। ঠিক আছে, তো প্রথমবার এই মেলাতে আসা। আর অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই পূজার কমিটি সমস্ত সদস্যগণদের, যিনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা 10-12 জন মতন এসেছি। আর কন্টেন্ট ক্রিয়েটর আমরা, তো ভিডিও বানাই, বিভিন্ন ধরনের সবাই ভিডিও বানাই। আমি সোশ্যাল মিডিয়া ধরে একটু, তো যাই হোক, তো অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাদের আমাদের আমন্ত্রণ করার জন্য। আমার নাম বিশ্বজিৎ বেরা, আমার বাড়ি হচ্ছে শ্রীপুর, পূর্ব মেদিনীপুর, এগরা। হ্যাঁ, আমার ভিডিওর মাধ্যমে বার্তাটা হচ্ছে সমাজমূলক, অর্থাৎ আমরা একটা সবুজ আবরণ দিয়ে আমরা প্রকৃতিটাকে ঘিরে রাখতে চাইছি। আর তাই আমরা সবুজ আবরণ নিয়ে আমরা চলে এসেছি। কিছু আমরা গাছ আমরা আমাদের ক্লাবকে ধরা দেব। আমাদের যে কজন এসেছে আমাদের পক্ষ থেকে আমরা তাদের গাছ দেবো এবং সবুজ আবরণের একটা বার্তা দিতে চাইছি। আজকে আমাদের রামনগর বিধানসভার সকলের পরিচিত এই গোবরার খুব পূর্ণ পবিত্র ভূমি। আপনারা শীতকাল চলছে, মানে আমাদের কাছে আনন্দের মাস, পিঠেপুলি উৎসব এর কাছে একটা আমাদের অন্যরকম আবেগ। ওনাদের ভাবনার সঙ্গে কাজের এবং প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে আজকে কয়েক হাজার এখানে মানুষের সমাগম ঘটেছে। আমরা এলাকার কন্টেন্ট ক্রিয়েটর, মানে বিভিন্ন রকম, কেউ রান্নার ভিডিও বানান, কেউ দাদা যেরকম সোশ্যাল
ব্লগ বানান, আর দিদি ভাইরাও বিভিন্ন রকম, কেউ আবৃত্তি, কেউ কবিতা, বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটারদের সম্মাননা প্রোগ্রামে ওনারা আমাদের সম্মান দেওয়ার জন্য ডেকেছেন। আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই সংস্থার কর্মকর্তাগণ, সভাপতি, সম্পাদক সহ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, যাতে এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা আগামী দিনে আরো সোশ্যালি মানুষের আরো বিভিন্ন রকম বার্তা ছড়াতে পারে। এই জন্য আমাদের সম্মাননা জ্ঞাপনের জন্য আমাদের এই উৎসব কমিটি থেকে আহ্বান জানানো হয়েছে। আমরা এগরা বিধানসভা থেকে, চাকলা, শিবপুর থেকে, দীঘা থেকে, আপনারা শিবপুর থেকে, পানিপাড়ন থেকে, আমি এসছি কাজুয়া পঞ্চায়েত থেকে, আরো আসছে। তো আমরা আজকে ইনাদের দ্বিতীয় বর্ষকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এবং এইসব ছোট ছোট কচি কাচাদের আমরা যাতে সবুজায়নের বার্তা দিব, এখানে বৃক্ষরোপণ করব আমরা, এবং যাতে সমাজের প্রত্যেকে বৃক্ষ লাগায়। এদের জন্য আমরা কি দিয়ে গেছি সমাজে, যাতে অক্সিজেন, পৃথিবীতে গাছ হচ্ছে পরম বন্ধু। আমরা দেখুন, আপনার সঙ্গে আমার ঝামেলা হলেও আমি জল দিয়ে বন্ধ করতে পারি, জল না দিয়ে, কিন্তু গাছের অক্সিজেন বন্ধ করতে পারবো? রাত দিন ঘুমিয়ে থাকলেও গাছ আমাদের মানে নিরুৎসাহিত, মানে গাছ কোনো সময় সে বন্ধ নেই, অবিকল নিঃশ্বাস দিয়ে যাচ্ছে। গাছ যদি বন্ধ হয়ে যাবে, গাছের নিঃশ্বাস দেওয়া বন্ধ হয়ে যাবে, আপনি আমি সবাই মানে জীব জগৎ ধ্বংস হয়ে যাবে। তাই আমরা চাই যে সুস্থ পৃথিবী কন্টেন্ট ক্রিয়েটার এই বার্তা দিতে চাই, সবাই যাতে একটা করে, আগে ছিল একটা গাছ একটি প্রাণ, এখন হয়েছে একটি গাছ অনেকগুলি প্রাণ। তাই আমরা সবুজায়নের বার্তার জন্য সংস্থা কর্মকর্তাদের হাতে গাছ তুলে দেবো এবং ছোট ছোট কচি কাঁচা দর্শক বন্ধুদের হাতে গাছ তুলে দেবো, এই বার্তা দিয়ে যাতে এইখান থেকে আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমকে আমরা ধন্যবাদ জানাবো, আমাদের এই বার্তাটা ছড়িয়ে পড়ুক, যাতে সবাই একটি করে অন্তত গাছ লাগায়। পাপ্পাদিত্য মাইতি, রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।